আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তো আজকে অ্যা থাম্বনেল দেখে হয়তোবা এখন বুঝে ফেলছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতেই একটু সিমের ফুলগুলা দেখিয়ে নেই। আলহামদুলিল্লাহ আসলে যেকোনো ফুলই কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর সকালবেলা এসে এরকম সুন্দর ফুলগুলা দেখলে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর শিম ফুলের কিন্তু একটা ঘ্রাণ আছে। শিম ফুলের ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর। আর আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে মোটামুটি সিম তোলার মতো অবস্থায় এসে পড়ছে। তো ইনশাআল্লাহ আশা করি আর ২-১ দিনের মধ্যে কিন্তু সিম তোলা শুরু হয়ে যাবে বা তুলতে পারবো। আর শীত যেহেতু এখনো খুব ভালো করে পড়ে নাই, আসলে দেখা যায় এখানে টমেটো গাছগুলোও কিন্তু তেমন একটা সুবিধার মনে হইতেছে না। তো এবার টমেটোর ফলন কেমন পাবো জানি না। তো যাই হোক চলে আসি মূল ভিডিওতে। তো যেমনটা বলছিলাম যে বেগুনের ফলন কিভাবে ধরে রাখবেন। তো আলহামদুলিল্লাহ আ যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা জানবেন বা দেখবেন যে আমার এই বেগুন গাছগুলোতে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এবছর মোটামুটি ভালো বেগুন পেতেছি। এই ২ টা বেগুন গাছ থেকে এখন পর্যন্ত আমি প্রায় ১.৫ মাসের মধ্যে ১২-১৩ টার উপরে বেগুন কিন্তু হারভেস্ট করছি। তো এখনো দেখেন গাছে ৩ টা বেগুন আছে, আরো কিন্তু বেগুন আসার পথে বা কিছু ফুল আছে। তো গাছ যদিও বা একটু দুর্বল হয়ে গেছে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ফলন কিন্তু ঠিকই আছে। আর এবারে বেগুনের সাইজগুলি দেখেন মোটামুটি কিন্তু অনেকটাই বড়, খুব সুন্দর। তো এখানে ২ টা বেগুন কিন্তু আজকে তোলার মতো অবস্থা হয়ে গেছে। আর যেটা ছোট আছে অবশ্যই সেটা উঠাবো না, সেটা রেখে দিব। তো যে খাবারটা আমি দেই বা যে জিনিসটা আমি দেই সেটা আপনাদের সাথে আরেকবার আমি শেয়ার করছি। তো যেহেতু এখন শীতকাল, বেগুনের কিন্তু এখন মোটামুটি সিজন। তো সিজন অনুযায়ী যদি গাছ লাগানো যায় তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু ফলন ভালো পাওয়া যায়। আর বেগুন গাছ আর মরিচ গাছ অনেকেরই করতে একটু কষ্ট হয়। আমারও হয় মাঝে, মাঝে। সবসময় যে ভালো হয় তা না। তো বাগান করলে এরকমই হবে। একবার ভালো হবে, একবার খারাপ হবে এটাই নিয়ম। তো বেগুন গাছ কিন্তু খুব খাবার পছন্দ করে। এজন্য সপ্তাহে ২ বার করে কিন্তু বেগুন গাছে অবশ্যই খাবার দিতে হবে। আর বেগুন গাছ কিন্তু খুব বেশি খায়। এজন্য এটা খাবারটা খুবই অ্যা নিয়ম করে দিতে হবে যাতে করে বেগুন গাছের খাদ্যের ঘাটতি যাতে না পড়ে। মাটি যেহেতু আমাদের অল্প সেহেতু এখানে খাবারটা কিন্তু বেশি দিতে হবে। আর এই তো দেখেন মাশাআল্লাহ একেক বেগুনের সাইজটা কিন্তু একবারে আমার হাতের সমান। ক্যামেরায় হয়তোবা বোঝা যায় না। তো বেগুনটা মোটামুটি কিন্তু অনেক বড় হইছে। তো এরকম বড় বেগুন আর ফলন ভালো পাওয়ার উপায় কি বা কি আমি গাছে দেই, তো সেটাই আজকে শেয়ার করব। খাবার তো অবশ্যই বললাম সপ্তাহে ২ বার করে দিবেন। ২ বার করে ঠিকমতো খাবার দিবেন, গাছে ঠিকমতো পানি দিবেন। আর এই যে এপসম সল্ট, এপসম সল্টটা আমরা যদি নিয়ম করে গাছে ১৫ দিন পর, পর যদি গাছে দিয়ে দেই, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ গাছের কিন্তু খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাওয়া যায়। তো এপসম সল্টটা যদি এরকম মোটা দানার যেটা আছে সেটা নেন, সেটা কিন্তু খুবই ভালো হয় গাছের জন্য। আরেকটা আছে একটা চিকুন একবারে মিহি দানার মতো। তো সেটা না নিয়ে যদি এরকমটা পান তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই এপসম সল্টটা কিন্তু খুবই ভালো। তো আর যদি ওটাও পান ওটাও খারাপ না। কিন্তু আরেকটা ওটার চাইতে এই এপসম সল্টটা কিন্তু খুবই ভালো। তো আর এটা প্যাকেটে গায়ে ম্যাগনেসিয়াম সালফেট নামে থাকে। তো যারা আমার পুরান বন্ধু আছেন বা যারা সবসময় বাগানে এটা ব্যবহার করেন তারা তো জানেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা বীজের দোকানে গিয়ে বলবেন যে গাছের জন্য এপসম সল্ট নিতে চাই যেটা মোটা দানার সেটা দিবেন। তাহলেই কিন্তু আপনাদের কিন্তু সেটা কিন্তু নিতে পারবেন। এই জিনিসটা যদি আপনারা যদি ১৫ দিন পর, পর গাছে দেন ইনশাআল্লাহ খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন। শুধু বেগুন গাছেই না, যেকোনো সবজি গাছে আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। আর এভাবেও ব্যবহার করতে পারেন আপনাদের টব অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। আর আরেকটা হচ্ছে ১ লিটার পানির মধ্যে ৪ চামচের যে আমরা যেটাকে চা চামচ বলি, সেই চা চামচ দিয়ে ১ চামচ পানির মধ্যে দিয়ে দিবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু গাছে স্প্রে করে দিতে পারেন। তো আমি এখানে আজকে স্প্রে করে দিলাম না। আমি আজকে সরাসরি গাছে এভাবে দিয়ে দিলাম। এভাবেও দিতে পারবেন। তো দিয়ে বিকালবেলা সকালে গাছে পানি দিয়ে তো তারপরে সরাসরি অ্যা গাছে এপ্লাই করবেন। তা না হলে দেখা যায় সাথে, সাথে যদি পানি দিতে যান তাহলে গাছের হয়তোবা আ ক্ষতি হতে পারে যেহেতু এটা রাসায়নিক। আর এরকম এপসম সল্টের কাজ হচ্ছে যে গাছের যখন ফুল ফল আসে তখন সেগুলি সাইজে বড় করা, সুন্দর করা আর আপনার ফুল ফলগুলি কিন্তু ধরে রাখা।
তো এই কাজগুলি কিন্তু আমরা কিন্তু খুব সহজে করতে পারি। এটা করলে কিন্তু আমাদের কিন্তু গাছে কিন্তু খুব ফলন ভালো পাওয়া যায়। আর এটা দিয়ে আমি যে এবার প্রমাণ পাইছি, নিয়ম করে দিয়ে আসলে নিয়ম করে দিলে সবকিছু দিলেই কিন্তু প্রমাণ মানে রেজাল্ট কিছু হলেও আপনার পাওয়া যায়। তো আর বেগুন গাছে যেহেতু বললাম খাবার বেশি লাগে, খাবারটাও ঠিকমতো দিবেন। আর দেখেন মাশাআল্লাহ এখানে ২ টা বেগুন ৩ টা বেগুন কিন্তু আসার পথে সামনের আরো কিন্তু ৪ টা বেগুন আসার পথে। তো গাছের অবস্থা তেমন ভালো না হলেও কিন্তু গাছে কিন্তু ফলন কিন্তু ঠিকই আসতেছে। তো এই কাজগুলি করলে কিন্তু আমরা কিন্তু খুব সহজে কিন্তু গাছ থেকে কিন্তু বেগুন গাছের যত্নটা নিতে পারি। আর সপ্তাহে ১ বার করে যদি সম্ভব হয় একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। আর যদি তা না পারেন ১৫ দিন বা ১০ দিন পর ১ দিন স্প্রে করে দিবেন। আর আজকে একটু টমেটো গাছের গোড়াও দিয়ে দিলাম। যেহেতু টমেটো গাছের চেহারাটা তেমন একটা ভালো না। তো যাই হোক আরেকটা বেগুন গাছ আছে সেটা তো একটু বুঝবেন যে গাছে আমার ফলন অবশ্যই আসে এই ছোট বেগুন গাছ থেকেও। তো এই যে চলুন আরেকটা ছোট বেগুন গাছ শেয়ার করি। তো এই গাছটার মধ্যেও দেখেন আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু একেবারেই একটা ছোট গাছ। তেমন একটা বড় গাছ না। দেখেন এখানেও ২ টা বেগুন আছে। ইনশাআল্লাহ আসার পথে। আবার কিন্তু ওই যে পাতার পিছনে একটু খেয়াল করে দেখবেন সেখানেও কিন্তু আরেকটা বেগুন আসার পথে। আর ফুল দেখলে তো অবশ্যই বুঝবেন গাছে কিন্তু এখনো কিন্তু ৫-৬ টা ফুলের মতো আছে। মাশাআল্লাহ গাছটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর আছে। তো সেম একই জিনিস করছি, একই কাজ করছি। আজকেও তাই করব। আজকেও এখানেও একটু এপসম সল্ট দিয়ে দেব। তো এই নিয়মগুলো আপনারাও ফলো করবেন ইনশাআল্লাহ। দেখবেন যদি ঠিকমতো একটু ফলো করেন তাহলে ইনশাআল্লাহ খুব ভালো সুন্দর একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যদি নিয়মটা ঠিকমতো ফলো করেন। আর গাছের গোড়ায় দিবেন, একটু সাবধানভাবে দিবেন। গাছের গোড়া থেকে একটু দূরে দিবেন। যাতে করে গাছের গোড়ায় একেবারে সরাসরি না পড়ে। সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি খুব সংক্ষিপ্তভাবে যে আমার বেগুন গাছের ফলন বর্তমানে কেমন আছে। তো আশা করি আপনারাও এই ট্রিক্স গুলো যদি ফলো করেন বা এভাবে নিয়ম করে যদি দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনারাও কিন্তু খুব সুন্দর একটা আ রেজাল্ট এখান থেকে পাবেন। যাদের বেগুন গাছ হয় না বা করতে পারেন না, তারা কিন্তু আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট আপনারা পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।